আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আঙুর গজা। আর এটা কিন্তু ছোটোবেলাকার সবারই পছন্দের একটা খাবার। তো চলুন দেরি না করে এই রেসিপিটা চটপট তৈরি করা যাক। তার জন্য প্রথমেই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো গজা তৈরি করা যায়। দিয়ে দিলাম 2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু ময়ান করে নিতে হবে। ময়ান করে না হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করছি। অল্প অল্প করে দিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা রেডি হয়ে গেছে। এবার সবশেষে একটু তেল লাগিয়ে নিতে হবে আর আর এই ময়দার মিশ্রণটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি এখানে অর্ধেকটা নিয়ে শুকনো ময়দা দিয়ে একটু মোটা করে বেলে নেব। এটা কিন্তু পাতলা করে বেলে নিলে হবে না। তো দেখুন আমি একদম একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আঙুল গজাগুলো কেটে নেব। তো এইভাবে সাইডগুলো আমি কেটে সাইডে রেখে দিচ্ছি। তো চারিদিকে সাইডটাই কিন্তু আমি কেটে নেব। এবার আমি ছোট ছোট করে এভাবে পিস করে নেব আর মিডিল থেকে একটা এভাবে লাইন করে দেব। তাহলে কিন্তু একদম সমানভাবে আঙুর গজাগুলো রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে আঙুর গজাগুলোকে দিয়ে দেবো আর একদম চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আঙুর গজাগুলো একদম পুড়ে যাবে আর মুচমুচে ভাব আসবে না। তো কালারটা দেখুন একদম বাদামি কালার চলে এসছে আর একদম কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব আর বাকিগুলোও ঠিক এভাবে ভেজে নেব। এবার কড়ার মধ্যে এখানে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার এটাকে জাল করে নেব। তো সাইড থেকে যখন এভাবে চিনিগুলো জমতে থাকবে তখনই কিন্তু আঙুর গজাগুলো দিয়ে দেবো আর অনবরত কিন্তু নাড়তে হবে। এখানে কিন্তু থেমে থাকা যাবে না, একদম নাড়তে হবে। আর নাড়তে নাড়তে দেখা যাবে চিনিগুলো একদম জমাট বেঁধে আঙুর গজার গায়ে খুব ভালোভাবে লেগে যাচ্ছে। তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। আর দেখুন কত সুন্দর একদম আঙুর গজা তৈরি হয়ে গেছে আর একদম কিন্তু মুচমুচে এগুলো। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।